আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রহমানির রহিম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে নিলাম, যিনি আপনাকে আমাকে ভালো রেখে সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়ে আজকে দামি একটা জায়গায় বসার তৌফিক দান করলেন। সেই রবের দরবারে আবারও শুকর আদায় করতে চাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ রাসূল আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছেন। এই শিক্ষার মধ্যে এই শিক্ষাটা অনেক দামি শিক্ষা। গ্রাম অঞ্চলে শহরে অনেক আমরা গালিগালাজ করে থাকি মৃত ব্যক্তিদেরকে। চাচা মারা গেছে, বাবা মারা গেছে, খালাম্মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদেরকে আমরা অনেক গালিগালাজ করি। মৃত ব্যক্তিকেও আমরা রাগের বশে অনেক গালাগালি করে থাকি, মন্দ কথা বলে থাকি তাদেরকে। না, খবরদার, এইগুলো করা যাবে না। আমরা কেসাল হয়েছে, ঝগড়া হয়েছে তো কাম সারা, ওর বাপকে তুইলা গাল দি, বাপ তো মারা গেছে, তাক তুলেও গাল দি, শালার বেটা শালা মরছে, আপদগুলো বিপদগুলো থুয়ে গেছে। কথা বলে না, ঠিক কেনা? এইগুলো আমরা বলে থাকি। খবরদার, যিনি তো করে গেছেনই, তার শাস্তি কতটুকু সে তো পেয়েই গেছেন কবরের মধ্যে। আবার কেন তাকে টানছো? আবার কেন তাকে গালিগালাজ করছো? খবরদার, এইগুলো করা যাবে না। এইগুলো আমরা করব না। অশ্লীল কথা বলবো না, কেসাল ঝগড়া মারামারি আমরা করব না। আল্লাহ রাসূল তো বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বলেই গেলেন, খবরদার তোমরা মুসলমান ভাই, তোমরা অন্যের জিনিস অন্যায়ভাবে নিও না। অন্যের জিনিস না বলে তোমরা ছিনিয়ে নিও না, তাকে কষ্ট দিও না, তার সাথে ঝগড়া করো না। যদি ঝগড়া করো তাহলে শুনে রাখো, তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিবে, তোমাদের ঈমানগুলোকে নষ্ট করে দিবে। আর যদি তোমরা ঝগড়া না করো, তাহলে আমি রাসূল কথা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের সেই দিন জান্নাতে ঘর তৈরি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন যে তোমরা তোমাদের লজ্জা স্থানকে আর তোমাদের জবানকে হেফাজত করো, কন্ট্রোল করো, তাহলে আমি রাসূল ঘোষণা করলাম তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিজেই নিলাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি যার জবানটাকে হেফাজত করবে এবং যৌন জীবনের হেফাজত করবে, আমি আল্লাহ রাসূল কথা দিলাম তার জন্য জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিলাম। তাহলে আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে, আমাদের যৌনাঙ্গকে কন্ট্রোল করতে হবে। যদি এগুলো কন্ট্রোল করতে পারি, রাসূল তো জান্নাতে আমাদেরকে জিম্মাদারি হিসাবে রাসূল তো ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, খবরদার তোমরা মৃত ব্যক্তিদেরকে গালমন্দ করো না, কারণ তারা দুনিয়াতে যতটুকু খারাপ কাজ করেছে তারা তো শাস্তি পেয়েছে। তোমরা কেন দ্বিতীয়বার তাদেরকে আবার গালমন্দ করো, গালিগালাজ করো? খবরদার তাদেরকে গালিগালাজ করে তাদের নামটা উচ্চারণ করিও না। গ্রামে তো সবচেয়ে বেশি হয়ে থাকে। আরে বাপকে তুলাইয়া গালিগালাজ করে, মাকে তুলাইয়া গালিগালাজ করে। আপনারা যে গালি দিচ্ছেন, এই গালি কিন্তু আপনাকেই লাগতেছে। আমার ভাইরা, আমরা ঝগড়া থেকে নিজেদেরকে হেফাজত করব, আমরা গীবত থেকে নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ রাসূল বলছেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বড় গুনাহ করার কারণে তাকে জাহান্নামে আযাব দেবেন না,
আল্লাহ পাক তাকে দুইটি কারণে জাহান্নামে শাস্তি দিবেন। এক নম্বর হলো গীবতকারী, যে গীবত করেছে দুনিয়াতে, এর কথা একে লাগাইছে, এর কথা একে বলাইয়া সংসারের মধ্যে ক্যাসাল সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ পাক এই শ্রেণী মানুষদেরকে সেই দিন আযাব দিবেন। দুই নম্বর হলো প্রস্রাব করত, কিন্তু প্রস্রাবটা তিনি ভালোভাবে খেলেল করতে পারতো না, পানি নিতে পারতো না, কলুফ করতো না, তার প্রস্রাবটা প্যান্টে লাগিয়ে যেত, লুঙ্গিতে লাগিয়ে যেত, অপবিত্র হয়ে যেত। এই দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব দেবেন। আমার ভাইয়েরা, আমরা গীবত করব না, আমরা গীবত করব না। আমরা প্রস্রাব যখন করব তখন পানি নিব, কিংবা মাটি নিব, কিংবা টিস্যু নিব, সুন্দরভাবে আমরা কলুপ করার পর তারপর প্যান্টের মধ্যে ঢোকাবো। আর এখন তো এমন মানুষ আছে, কুত্তা যেমন রাস্তাঘাটে যেখানে সেখানে ছেড়ে দেয়, এই সমস্ত মানুষও দায়ের থেকে প্যানের চেন কয়লা সিরিত করে মারে, মারার পর কিসের কুলুপ আর মলুপ ওইভাবে ঢোকায় দেয়। ওই পোশাকটা যে ভিতরে আপনার প্যান্টে যে পড়লো, শরীরটা যে নাপাক হয়ে গেল, এই অবস্থায় যদি আপনি মারা যান, নিশ্চিত আপনি জাহান্নামে চলে যাবেন, কারণ আপনি অপবিত্র হয়ে মারা গেলেন, ইন্তিকাল করলেন। আমার ভাইরা, আমরা লক্ষ্য করব, আমার কথায়, আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা অন্য কোনো মানুষ যেন, অন্য কোনো ভাই যেন কষ্ট না পায়। আল্লাহ রাসূল তো বিদায় হজের সময়ে, হজের শেষে যখন নবীজির শেষ ভাষণ, রাসূল তো তিনি বলেই গেছেন, বলে দিয়েছেন, খবরদার তোমরা অন্য ভাইকে কষ্ট দিও না। যদি তোমরা কষ্ট দাও, আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে ভালোবাসবে না। যে মানুষ হয়ে মানুষকে ভালোবাসে না, আল্লাহ পাক তাকেও ভালোবাসে না। আসুন আমার ভাইয়েরা, খবরদার আমরা এইগুলো কাজ করব না। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে, সব কিছুর মধ্যে শান্তি বজায় রেখে আমরা কাঁধে কাঁধ রেখে মহাব্বত ভালোবাসা দিয়ে একসঙ্গে চলব। আল্লাহ পাক যেন আমাদেরকে চলার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।